আজকে মুম্বাই থেকে আসা এক ব্রাইডকে সাজালাম। কেন, কিভাবে, সমস্ত কাহিনী তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে। চলো চলো স্টার্ট করে দিই আজকের হাই নতুন নিকিতা, কাজ এবং তোমার যে নতুন কেমন ভিডিও লুক নিয়ে চাই এবং তুমি নতুন একটু একটা আমাকে মেক বলো। ওভার নিয়ে। যেটা মেকআপ হবে একটু সার্টেন একটা লুকস। হ্যাঁ আর খুব বেসটা খুব ভালো হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ ঠিক একটু আছে। আই মেকআপটা জাস্ট একটু হেভি হবে, আর কিছু না। মানে তোমার মনের মতন তুমি সাজাও, অসুবিধা নেই। আচ্ছা চলো দেখি কিরকম লুকটা হয়। হুম। আজকের ব্রাইড নিকিতা খুবই মিষ্টি মেয়ে। ও যা যা পছন্দ সমস্তটাই আমার কাছে বলেছে। ওর আই মেকআপটা হেভি দরকার এবং সমস্ত লুকটাই আমার ওপর ছেড়ে দিয়েছে। তো সেই অনুসারে স্টার্ট করে দিই আজকের মেকআপ লুকটা। কেমন হয় অবশ্যই শেষ অবধি দেখো, আর ওর কেমন লেগেছে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, মুম্বাই থেকে আসা আজকে ব্রাইডকে সাজাচ্ছি। তো কাজের সূত্রে ও মুম্বাই থাকে, তবে ওর নিজস্ব বাড়ি হচ্ছে আমাদের কাছাকাছি। তবে ওর বিয়েটা অনেকদিনই হয়েছে, কিন্তু রিসেপশনটা ওর হয়নি। তাই আবারও ওরা এসেছে এবং রিসেপশন রিচুয়ালসটা কমপ্লিট করছে এবং আমার কাছে মেকওভারটা নিচ্ছে। তো লুকটা ক্রিয়েট করছি আর চেষ্টা করছি একেবারে 100% দিয়ে, যাতে ওর পছন্দ হয়। দেখো লুকটা আমি ক্রিয়েট করছি। যারা যারা আমার কাজটাকে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো, তাতে আমি খুব খুশি হব। সত্যি তোমাদের ভালোবাসাতেই কাজ করতে অনেক অনেক উৎসাহ পাই। তোমরা কমেন্ট করো, তোমরা শেয়ার করো এবং লাইক করো, এতেই আমি কিন্তু অনেক খুশি। আজকে আমার এই পেজের মেম্বার হচ্ছে 14K 14K, তার জন্য খুব হ্যাপি। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, আমার এই কাজগুলোকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। দেখো এইভাবে লুকটা আমি ক্রিয়েট করছি, বেসটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর সেট করে নিয়ে আমি ওর আই মেকআপ, আইব্রো এগুলো করে ফেলবো। খুব ধীরে ধীরেই কাজটা করছিলাম, কারণ ও খুবই শান্তশিষ্ট হয়ে এবং প্রচুর কথা গল্প করে আমরা কিন্তু কাজটা করছিলাম। আর হ্যাঁ, ব্রাইড যখন খুব খুশি মনে, আনন্দ মনে কথা বলে, কাজ করে, তাহলে কিন্তু আমারও ভালো লাগে সেই কাজটা করতে। তো খুব মিষ্টি ছিল, কথাও বলছিল। তো ও স্পেশাল যেটা চেয়েছিল যে আই মেকআপটা যেন সুন্দর হয়, সেটাই ক্রিয়েট করছি এবং চেষ্টা করছি ওর যাতে পছন্দ হয়। যেহেতু রিসেপশন মেকওভার ছিল, তাই একটু স্মোকি লুক করার চেষ্টা করেছি। যেহেতু পার্পেল পরেছিল, পার্পেলের ওপর ব্ল্যাক নিয়ে একটা স্মোকি আই মেকআপ করছি। কেমন হয় তোমরা একটু জানিও। তোমাদের এই কমেন্টই আমি কিন্তু বুঝতে পারি আমার কাজটা কতটা ভালো হচ্ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ডিংটা করে দিয়েছি, আর নিচেও একটুখানি কাজল পরে সেটাকেও ভালো করে স্মাচ করে দিচ্ছি। সমস্ত লুকটাই পুরোটাই ক্রিয়েট করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, মাঝখানে স্কিপ করে দিও না। যে সমস্ত বন্ধুরা আমার কাছে ব্রাইডাল মেকওভার শেখার জন্য অনেকে ইনবক্স করেছো বা ফোন করছো, তাদেরকে বলে রাখি খুব তাড়াতাড়ি আমি ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু করব। তোমরা অবশ্যই যোগাযোগ করো। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেটাতে কল করতে পারো বা ইনবক্স করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো। সমস্ত ডিটেলস সেখানেই পেয়ে যাবে। তো লুকটা মোটামুটি ক্রিয়েট করে নিচ্ছি। আই মেকআপে ও লাইনার পরিয়ে দিলাম এবং মাস্কারাটা ভালো করে পরিয়ে নিচ্ছি। এরপর ল্যাশ পরিয়ে দেবো, তাহলে আই মেকআপটা একদম ক্রিয়েট হয়ে যাবে। এই আই মেকআপটা কিন্তু খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি তোমরা রিসেপশনের ক্ষেত্রে ইউজ করতে পারো। ব্রাইডালের ক্ষেত্রে হলে একটুখানি আমি কাট ক্রিজ করতাম, তবে এটা কাট ক্রিজটা আমি অ্যাভয়েড করেছি যেহেতু রিসেপশন লুক ছিল। এরপর একটু হাইলাইট করে দিচ্ছি ব্রোবন আর আই কর্নারে, সুন্দর করে দেওয়ার পর একটু স্মাচ করে দিলাম। ব্লেন্ডিং করে নেওয়ার পর এরপর বাকি মেকআপটা আমি ক্রিয়েট করে ফেলছি। মোটামুটি লুকটা করতে খুব বেশিক্ষণ টাইম লাগেনি, 2 ঘন্টার মধ্যে ওর মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই ভাবো যে এতক্ষণ লাগে কেন। তো মেকআপ করার পর মেকআপের সেট হতেও কিন্তু অনেকটাই টাইম লাগে, আর প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার পর কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয় বা সময় দিতে হয় যাতে মেকআপটা সুন্দর করে বসে। তো সেই অনুসারেই মেকআপ করতে কিন্তু টাইমটা আমাদের লাগছে। তো এরপর পুরো মেকআপটাই সেট করে নিলাম সেটিং স্প্রে দিয়ে। এরপর লিপটা করে নিচ্ছি। ও লিপটা একটুখানি নিউডিসের ওপর আর একটুখানি ডার্ক চেয়েছিল, সেরকমই ওকে করে দিচ্ছি। এইভাবেই লুকটা ক্রিয়েট করে দিচ্ছি। এবং যারা আপকামিং ব্রাইড আছো তারা কিন্তু অবশ্যই বুক করে ফেলো তোমাদের স্পেশাল দিনে স্পেশাল মেকওভার পেতে হলে।
দেখো লুকটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর ফুল মেকওভারটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফুল মেকওভারটা এইরকম ছিল। শাড়ি ড্রাপিংটা করেছি আর সুন্দর করে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। হেয়ারটা ওর সামনে একটু লক্স চেয়েছিল, সেরকম করেছি। আর ফ্লাওয়ারটা চেয়েছিল যাতে সামনের দিক দিয়ে দেখা যায়, সেভাবে করে দিয়েছি। আর হেয়ার স্টাইলিংটা এইভাবেই রেখেছি। রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে ওরা কিন্তু অ্যাডভান্সটা একটু কমই করতে চায় যাতে চুল খারাপ না হয়। তো অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে তোমার হেয়ার স্টাইলিংগুলো একটু মানে একই রকম হয়ে যাচ্ছে। তাই তোমাদের বলে রাখি, রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু হেয়ার স্টাইলিং করাটা একটু টাফ হয়ে যায়। তাই হেয়ার স্টাইলিংটা প্রায় একই রকম লাগে। অনেক ব্রাইড আছে যারা ক্রিম্পিংও করতে দেয় না, তাই সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। আর হ্যাঁ, এই লুকটা পেয়ে ও এবং ওর হাজবেন্ড দুজনাই কিন্তু খুব 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 হ্যাপি ছিল। তো মেকওভারটা এই ছিল। তোমাদের কেমন লেগেছে লুকটা, ওভারঅল লুকটা অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, পেজটাকে ফলো করে নিও, ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিও।